নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেবী কথার আরো একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই আসছে দেবীর অম্বুবাচী যাত্রা, যা দেবীর ষোড়শ যাত্রার মধ্যে অন্যতম যাত্রা। এই ষোড়শ যাত্রা নিয়ে অলরেডি কিন্তু একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে আমার নিজের চ্যানেলে করা আছে, তার লিঙ্কগুলো আবারও তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আসি দেবীর অম্বুবাচী যাত্রা নিয়ে দু চার কথায়। দেবীর অম্বুবাচী যাত্রা দেবীর বাদবাকি ষোড়শ যাত্রাগুলোর মতনই তান্ত্রিকী ব্যবস্থা, কিন্তু এই যে দেবীর অম্বুবাচী যাত্রা, এই যাত্রা এমনই একটি ব্যবস্থা যার মধ্যে জ্যোতি ব্রতী দ্বিজ বিধবা প্রত্যেকেরই কিছু না কিছু একটা কর্ম থাকে। আজ এই সমগ্র ভিডিওতেই থাকছে অম্বুবাচী নিয়ে বিভিন্ন জানা অজানা নানান রকম তথ্য। আর যখন মাতৃ বিষয়ক আলোচনা, তাই ভাবলাম একজন মাতৃ সাধকের মুখ থেকেই শোনা যাক এই অম্বুবাচী যাত্রা নিয়ে বিভিন্ন রকম তথ্য। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে মায়ের একনিষ্ঠ সেবক রাহিত মিত্র। ও আমার ভাইয়ের মতনও বটে। আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। নমস্কার তোকে। তোর মুখ থেকে আজকে আমরা শুনবো এই অম্বুবাচী যাত্রা নিয়ে বিভিন্ন জানা আর অজানা তথ্য। আচ্ছা রাহিত, এবার তুই আমাদের বল, শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা কি? নমস্কার। শ্রী শ্রী মায়ের অম্বুবাচী যাত্রা হলো যখন সূর্যদেব আমাদের মিথুন রাশিতে আদ্যা নক্ষত্রে প্রবেশ করে। এইটা হচ্ছে আমাদের বর্ষাকালের সূচনা। এই কালের সূচনাকেই আমরা অম্বুবাচী যাত্রা থেকে শুরু করি। দেবীর ষোড়শ যাত্রার মধ্যে একটি প্রধানতম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যাত্রা হলো অম্বুবাচী যাত্রা। এই অম্বুবাচী যাত্রা নিয়ে আর কিছু বিশদে বল। এই অম্বুবাচী হলো এই সময় ধরিত্রী মাতা আমাদের রজস্বলা হন, এবং এই সময় থেকেই আমাদের নতুন ফসলের জন্য যে একটা আমাদের যেরকম শক্তি স্বরূপা ধরিত্রী, এই সময় থেকে তিনি রজস্বলা হওয়ার পরে এই বীজ বপনের জন্য এর পরবর্তীকাল থেকে সব থেকে সুবর্ণ সময়। কারণ এই সময়তে যখন আমাদের এটা, যেহেতু আমরা সবাই জানি যে চাষবাসের ক্ষেত্রে বৃষ্টি বা এই বর্ষাকাল এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাছাড়া চাষবাস হবে না। তো ভগবতী ধরিত্রী দেবী যখন রজস্বলা হচ্ছেন, এই সময় থেকে চাষবাসের জন্য যে কোনো উত্তম সময় শুরু হচ্ছে এই অম্বুবাচী কালে, যার জন্য বলা হয় যে ধরিত্রী যেহেতু রজস্বলা হচ্ছে এবং যেহেতু দেবী রজস্বলা হচ্ছেন, আমরা দেবী ষোড়শ যাত্রার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যাত্রা যেহেতু অম্বুবাচী, এবং ভগবতী কালচক্রে এই সময়টাকেই নির্বাচন করেছেন তিনি রজবতী হবে বলে, দেবী রজস্বলা হয়ে নতুন আরম্ভ দেবী সৃষ্টির কার্যে লিপ্ত মানে হচ্ছেন। প্রকৃতি রূপা ভগবতী আমাদের এই সময় থেকে সৃষ্টি কার্যে তিনি লিপ্ত হচ্ছেন। এই সময়ের পর থেকেই হচ্ছে নব আরম্ভ বা নব জন্মের সময়। যেরকম ধান চাষ যেটা আমরা দেখতাম, মানে পুরাকালে কি হতো যে চাষিরা এই অম্বুবাচীর 3 দিন চাষ করতো না, অম্বুবাচীর সময় বর্ষাটা মোটামুটি ঢুকে যেত। অম্বুবাচী আগে মানে আজকের ওয়েদার কন্ডিশনের তুলনায় আমাদের আগেকার যুগে ওয়েদার কন্ডিশন যদি দেখা হয়, তাহলে অম্বুবাচী হচ্ছে আষাঢ় মাসের একদম শুরু, 7ই আষাঢ়। আগে মানে আমাদের বাঙালি নিয়মে আমরা যেই ইয়েতে বাংলা মাস ধরে এগোই, 7ই আষাঢ় এই সময়ের মধ্যে মোটামুটি আমাদের বর্ষা ঢুকে যেত। তো এর পরবর্তী সময়টাই হচ্ছে নব আরম্ভ বা সৃষ্টির জন্য যে কোনো উত্তম কার্য। তো এইবার বল, কামাখ্যা মন্দিরে স্বয়ং সতীর, মানে যে ভগবতী সতীর দেহের 51 টুকরের মধ্যে মহামুদ্রা পতিত হয়েছে, সেইখানে এই অম্বুবাচী উৎসব হচ্ছে মহা সমারোহে পালিত হয়। তুই তো কৌলো, এবার যেহেতু কামাখ্যা মন্দিরের সমগ্র ব্যবস্থাটা তান্ত্রিকই, কামাখ্যা মন্দিরে এই সময় কি হয়? এই সময় কামাখ্যা মন্দিরে জনসাধারণের জন্য দর্শন বন্ধ রাখা হয়। কেন? কারণ বলা হচ্ছে যে যেরকম আমাদের ভগবতী এই সময় যেহেতু রজবতী হয়েছেন, তার কাছে নারীরা ছাড়া আর কেউ যেতে পারবে না। তো সমগ্র পুরুষতান্ত্রিক সমাজকে তার থেকে দূরে রাখা হচ্ছে। এই সময় ভগবতীর বিশেষ পূজা পাঠের ব্যবস্থা রাখা হয়েছে, যেগুলো সম্পূর্ণ তন্ত্রমতে গুপ্তক্রিয়ায় পুজো পাঠগুলো হয়। সেগুলো যেহেতু আপামর মানে সাধারণ জনতার দৃশ্য নয় বা একান্ত তাদের জ্ঞাতব্য নয়, তার জন্য তাদেরকে এইসবের থেকে দূরে রেখে ভগবতীর এই অম্বুবাচী কালে নিশি সেবা হয়। নিশিতে ভগবতীর বিশেষ পূজা, মকার আদি দ্রব্য দ্বারা পূজা, হবন, বলিদান আদি কৃত্য
করা হয়। এবং অম্বুবাচীতে কামাখ্যার একটি বিশেষ হচ্ছে যে যেহেতু সেখানে ভগবতীর মহামুদ্রা পীঠ পতিত হয়েছে, তাই যার জন্য মহামুদ্রা পীঠের থেকেই তো সবকিছু শুরু। তাই কামাখ্যাতে এই সময়টাতে ভগবতীর মহামুদ্রার বিশেষ পূজা পার্বণ করা হয়। এবার তুই আমায় বল যে কামাখ্যা মন্দিরে একখানা মানে কথা রয়েছে, এই সময় দেবীর মন্দির বন্ধ থাকে এবং কিছু একখানা কাপড়ের ব্যাপার আছে, সেই সম্পর্কে একটু তুই যদি বলিস। এই সময় জনশ্রুতি অনুসারে বলা হয় যে দেবীর মহামুদ্রা পীঠকে শ্বেত বস্ত্র দ্বারা আচ্ছাদিত করা হয় এবং পরবর্তীকালে যখন এই 3টে দিন পার করে যায়, পার করার পরে যখন মায়ের গর্ভগৃহ আদি পরিষ্কার করা হয়, মায়ের যখন মহামুদ্রা পীঠকে অভিষেক আদি করানো হয়, সেই সময় দেখা যায় যে যে বস্ত্র দ্বারা আচ্ছাদিত সেই বস্ত্র ও রক্তরঞ্জিত হয়ে গেছে। এবং এই বস্ত্র এবং এই জলকে বলা হয় যে অতি পুণ্যবান। যে কোনো দুর্মূল্য দ্রব্য থেকেও বেশি দুর্মূল্য হচ্ছে কামাখ্যা মায়ের অম্বুবাচী চলাকালীনের এই রজের জল। এই যে রজ মায়ের কাছ থেকে পাওয়া যায়, এই রজকে বলা হয় যে কোনো যে অসুখ কোনোদিন ঠিক হচ্ছে না সেই অসুখকে ঠিক করতে পারে, যে কোনো প্রকারের দুর্গতি, যে কোনো প্রকারের বাধা বিঘ্ন আদি সবকিছুকে এই রজের বস্ত্র এবং রজ জল কাটাতে পারে। এটা হচ্ছে প্রচলিত জনশ্রুতি। এবং আমরা যেহেতু বহুবার এই সময় দেখেছি, এই দ্রব্যগুলো আমরা প্রাপ্তও করেছি এবং দেখেছি, এটা সত্যি, এটা যে জনশ্রুতি লোককথা নয়, এটা যে এটা যে প্রকৃত বাস্তব, যে এই রজের জল দ্বারা আমার নিজের দেখা যে বন্ধা নারী জীববৎসা হয়েছেন, যে যে মায়েরা প্রসবে তাদের অসুবিধা, এই রজের জল পান করে তারা রীতিমতো আমার নিজে দেখা যে তারা প্রসব করেছেন। এ তো গেল কামাখ্যা মন্দিরের কথা। এইবার তুই আমাকে বল যে এই সময় এই যে আমরা দেখি সাধারণ যারা রয়েছে তান্ত্রিক ব্যবস্থায় এই ব্যাপারটা আলাদা, তান্ত্রিক ব্যবস্থা নিয়ে পরে একটু শুনবো, তার আগে একটু সাধারণ ব্যবস্থা নিয়ে শুনি। আমরা দেখি বিভিন্ন পঞ্জিকায় লেখা আছে জ্যোতি, ব্রতী, দ্বিজ, বিধবা প্রত্যেকে এই অম্বুবাচী যাত্রার ব্রত পালন করতে পারবেন। তো এক্ষেত্রে তারা কি করে পালন করবেন? অম্বুবাচী যাত্রার ব্রত বলতে এই সময় যেহেতু ধরিত্রী রজস্বলা হচ্ছেন, তো তার জন্য কোনো প্রকারে তার ধরিত্রীতে আঘাত করা যাবে না, সেহেতু কোনো সপাক অন্ন এর ব্যবস্থা যারাই অম্বুবাচী ব্রত পালন করবে তাদের জন্য এই সপাক অন্নের ব্যবস্থাকে নিষেধ করা হয়েছে। তাই দুধ হচ্ছে মানুষের ইন জেনারেল ওভারঅল ইমিউনিটিকে বুস্ট করে। তো তার জন্য আমাদের অম্বুবাচী যাত্রায় যারা জ্যোতি, ব্রতী এবং বিধবা, এনাদেরকে বলা হয়েছে অম্বুবাচী ব্রত পালন করতে। এই অম্বুবাচী ব্রত তারা কিভাবে পালন করবে? নানাবিধ ফলাহার এবং দুগ্ধাহারের মাধ্যমে তারা অম্বুবাচী ব্রত পালন করবে। এবং এই সময় দেবতাকে বিশেষভাবে দুগ্ধ এবং ফলাহারে রাখতে বলেছে। একটা যেটা আমাদের প্রচলিত মান্যতা নিয়েই যখন কথা হচ্ছে, যে একটা খুব বাজে জিনিস আমরা দেখতে পাই, যে কোনো মন্দিরে দেবতাকে চাপা দিয়ে দেওয়া হচ্ছে এই সময়, তাকে রীতিমতো মুড়ে মারে রাখা হচ্ছে। এটা আমি পাড়ার শনিকালী মন্দিরেও দেখেছি, এমনকি দেখেছি লোকে শিব, তারপর ধর আমি দেখেছি শালগ্রামের ওপর লাল কাপড় দিয়ে চাপা দিয়ে দিয়েছে। সেটা তো সম্পূর্ণ কুসংস্কার, সেটা তো সম্পূর্ণ কুসংস্কার, যে কুসংস্কার তো বটেই, এটা রীতিমতো ভুল। এই সময় যে এই যে প্রচলিত যে বাজে ধারণাটি বা এই যে কুসংস্কারটি, যে বিগ্রহকে ঢেকে রাখবো এই 3 দিন বা 4 দিন, কোনো রকমের কোনো সেবা পুজো করব না, এইটা হচ্ছে আমাদের যে কোনো শাস্ত্রের দিক দিয়ে দেখতে গেলে এটা প্রচন্ড রকমের ভুল। একটা যে কোনো বিগ্রহ বা যে কোনো সেব্য নিধিকে আমি যদি একদিন সেবা না করি বা 2 দিন সেবা না করি, সেক্ষেত্রে প্রায়শ্চিত্ত করে দ্বিগুণ সেবার বিধান দিয়েছে। এবং যদি কোনো আমার সেব্য নিধি, বিগ্রহ, ভগবান পূজিত ও শালগ্রাম আদি যে কোনো কেউ যদি ত্রিরাত্রির অধিক সেবা না পায়, সেহেতু সেই বিগ্রহ সামান্য একটি মূর্তি বা এর মধ্যে পরিবর্তিত হয়ে যাবে, পুনরায় তার প্রতিষ্ঠা প্রয়োজন। আমার যে বাড়িতে আরাধ্য দেবতা রয়েছে
তাকে যথাবিধি পুজো করতে হবে। যদি একদিন পুজো কেউ করতে না পারে, শরীর খারাপ হতেই পারে মানুষের, সেক্ষেত্রে শাস্ত্র কি বলছে, পরের দিন প্রায়শ্চিত্ত স্বরূপ তার দ্বিগুণ সেবা তার করতে। দ্বিগুণ সেবা করতে হবে। দুদিন অব্দি সেটা ধার্য রয়েছে, দুদিন অব্দি যদি কেউ সেবা করতে না পারে তাহলে সে সেক্ষেত্রে মানে দ্বিগুণ সেবা করে সে প্রায়শ্চিত্ত করতে পারবে। কিন্তু 3 রাত যদি অতিবাহিত হয় এবং বাড়ির দেবতা যদি পুজো না পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেবতার পুনঃপ্রতিষ্ঠা, পুজো সংস্কার আদি ইত্যাদি করতে হবে এবং পুনরায় তার দশবিধ সংস্কার আদি তার প্রয়োজন। সুতরাং এই সময় পুজো যে না করার যে ভ্রান্ত ধারণাটা আমাদের মধ্যে রয়েছে, এইটা না পোষণ করাই ভালো। কারণ না, এইটা যদি আমরা করি তাহলে সেবিত বিগ্রহ কিন্তু আবার পুনরায় দশবিধ সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তাই জন্য এই সময় কেউ বাড়ির ঠাকুরদেরকে অভুক্ত কিংবা সেবা করা ছেড়ে দেবো এটা ভাববেন না, এটা করবেন না। এটা সর্বৈবভাবে ভুল, এটা শাস্ত্র বিরোধী কাজ। এটা কিন্তু আমরা রাহিতের থেকেও জানতে পারলাম। এইবার রাহিত, তুই আমাদেরকে আরেকটা জিনিস বলবি, সেটা হলো এই সময় কি কি কাজ করা যাবে না। সব থেকে বড় জিনিস দাদা একটা, যে আমরা এই অম্বুবাচী চলাকালীন আমরা কোনো রকমের মাটিতে কোনো রকমের খনন কার্য, কোপানো, এই রকমের কোনো কার্য করব না। কেন? এবং যেহেতু ধরিত্রী এই সময় রজবতী, তাকে কোপানো মানে হচ্ছে তো তাকে কষ্ট দেওয়া। তো আমরা তাকে এমন কোনো কাজ করব না যার দ্বারা তাকে কষ্ট দেওয়া হয়। এবং আমরা কোনো রকমের দুর্বাচয়ন করব না, পুষ্পচয়ন করব না, কোনো রকমের গাছ কাটবো না। এই সকল কর্মগুলো থেকে আমরা বিরত থাকবো। আমরা আগেকার দিনের নৃত্যকর্মের উপরও বিধিনিষেধ ছিল। এই অম্বুবাচীর কদিন নৃত্যকর্ম হবে না, এই অম্বুবাচীর কদিন কোনো নতুন আরম্ভ হবে না। এই যে আমরা সবদিকে যে আগেকার দিনে এই অম্বুবাচীর কদিন বেদ বিদ্যালয় বন্ধ থাকতো। কেন? বেদ বিদ্যালয়তে কুশাসনে বসে বেদ পাঠের নিয়ম, সেই রকম জায়গায় দাঁড়িয়ে ধরিত্রীর উপরে একটা বিরাট সম্ভবিক একটা চাপ সৃষ্টি হয়। যখন একজন বেদ পাঠ করছে, সে এই কদিন বেদ পাঠটাকে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, কারণ তার দ্বারাতেও যাতে ভগবতী ধরিত্রী দেবীর কোন রকমের কোনো অসুবিধা না হয়, সৃষ্টি না হয়। এক্ষেত্রে যেমন পুষ্প চয়নাদি করা যাবে না, সেরকম বেদ অধ্যয়নের উপরে ছিল নিষেধাজ্ঞা। তাছাড়া কোনো বেদ অধ্যয়ন হবে না। এই সময় আরেকটা জিনিস আমি শুনেছি, কোন রকম সংকল্পিত কৃত্য হয় না। সংকল্পিত কৃত্য বিবাহ উপনয়ন এগুলো আবশ্যিক কর্ম নয়। আমরা এই বিবাহ উপনয়ন এগুলো কোনো রকমের আবশ্যিক কর্ম নয়। কিন্তু এই সময় যদি কারুর দেহ প্রয়াস ঘটে, কারুর দেহান্ত হয়, তো সেক্ষেত্রে কি হবে, তার কি 3 দিন পরে গিয়ে তার শ্রাদ্ধ কর্ম হবে, বা তার 3 দিন পরে গিয়ে দাহ কর্ম হবে? না, একমাত্র আবশ্যম্ভাবিক কর্ম যেটা তোমার এখনই করতে হবে, সেই কর্মগুলো ভিন্ন আর কোনো কর্ম এই অম্বুবাচীর সময় করা যাবে না। গৃহপ্রবেশ, ভিত পুজো, উপনয়ন আর ওইদিকে বিবাহ, এই 4টে কাজ বন্ধ থাকবে। কিন্তু যাদের শ্রাদ্ধাদির কাজ কিংবা দাহ সংস্কার, সেইগুলো কিন্তু আমাদের আবশ্যিক কর্ম, সেইগুলো করাই জরুরি। যত শীঘ্র সম্ভব যে দিন ধার্য হবে সেদিনেই আমাদের করে ফেলতে হবে। আচ্ছা রাহিত, এবার তুই আমাদেরকে বলবি যে এবছর অম্বুবাচী সময়সীমাটা, টাইমিংটা আমাদেরকে বলবি। এবছর অম্বুবাচী গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে 7ই আষাঢ় 22শে জুন দুপুরবেলা 2:58 লাগছে, এবং 25 তারিখ 25শে জুন রাত্রেবেলা 3:21 ছাড়ছে। এই সময় যেটা আমরা শুনলামই তোর থেকে, যে সংকল্পিত কোনো কাজ করা যাবে না। এবার আষাঢ় অমাবস্যা এই সময় পড়েছে হচ্ছে অম্বুবাচীর সময়। সেই সময় তাহলে কি কারোর বাড়িতে, আমরা জানি যে প্রত্যেক অমাবস্যায় বাঙালিদের কারোর না কারোর বাড়িতে মূর্তি এনে কালী পুজো হয়, তো সেক্ষেত্রে বিধানটা কি, আর বিভিন্ন মন্দিরের ক্ষেত্রেই বা বিধানটা কি? বিভিন্ন মন্দিরাদের ক্ষেত্রে তাদের যেরকম অমাবস্যার পুজো পাঠ, যেরকম নিত্য নৈমিত্তিক পুজো পাঠ অমাবস্যায় হয়, সেটা সেরকমই হবে। কারণ দীর্ঘকাল ধরে যেই সংকল্প আমরা নিয়ে রেখেছি, যে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমার
প্রত্যেক বছর সংকল্প নেওয়া যে আমি মানসিক একটা সংকল্পের মধ্যে আছি যে আমার বাড়িতে প্রত্যেক মাসে আষাঢ়ের অমাবস্যায় বাড়িতে কালী পুজো হয়। তো সেই সময় সেটা কি এবছর তাহলে বন্ধ হয়ে যাবে? না, সেইটা হবে। বা কারু যেসব মন্দিরে প্রত্যেক অমাবস্যায় কালী পুজো হয় সেই সব মন্দিরে অমাবস্যার কালী পুজো বন্ধ হবে না, কারণ এটা আমাদের দীর্ঘ সংকল্প চলছে যে প্রত্যেক অমাবস্যায় বা পার্টিকুলার আষাঢ়ের অমাবস্যাতে আমার বাড়িতে পুজো হয়। তো এগুলো বন্ধ হবে না। কেউ যদি মনে করে যে নতুন করে এই আষাঢ়ের অমাবস্যা থেকেই শুরু করবে, তাহলে সেটা করা যাবে না, কারণ এটা আমাদের সদ্য কার্যের মধ্যে ধরা হবে। এটা পূর্ব সংকল্পিত নয়, এটা আমি সাডেনলি ঠিক হলো সেখান থেকে আমি জিনিসটাকে ডিসাইড করছি যে পুজোটা করব। তো সেই রকম কোনো সংকল্পিত কার্য আমরা করতে পারবো না। মানে বহু প্রাচীন কাল থেকে যেটা চলে আসছে, দীর্ঘদিন ধরে আষাঢ় অমাবস্যা অনেকের বাড়িতে পুজো হতেই পারে, তারা এই সময় অবশ্যই পূজা করবেন, কিন্তু নতুন করে এই আষাঢ় অমাবস্যা থেকেই পুজো শুরু করব এরকম সংকল্পিত কাজ না করাই ভালো। এইবার আরেকটা জিনিস, কামাখ্যায় মন্দির বন্ধ থাকে, কিন্তু বাদবাকি যে ভূভারতের আরো অনেক মন্দিরে আমরা দেখেছি যে এই সময় মানে যে বিশেষ করে পাড়ার মন্দিরগুলোতে দেবতাকে ঢেকে রাখে, কিন্তু দক্ষিণেশ্বর, কালীঘাট এইসব তীর্থক্ষেত্রগুলো এক্ষেত্রে বিধান কি আছে? দক্ষিণেশ্বর এবং কালীঘাট এই দুটো সব থেকে আশ্চর্য বিষয়। এই দুটো জায়গাতেই কিন্তু এই অম্বুবাচী চলাকালীন কোনো রকমের সেবা পুজো বন্ধ হয় না, দর্শনও বন্ধ হয় না। কামাখ্যায় কেন দর্শন বন্ধ হয়? যেহেতু সেখানে মায়ের মহামুদ্রা পতিত হয়েছে এবং সেখানে শুধু দর্শন বন্ধ হয়, সেবা পুজো কিন্তু বন্ধ হয় না। মায়ের যারা কামাখ্যা গেছে তারা একটা মূর্তি দেখে থাকবে, কামেশ্বরীর রত্ন সিংহাসনে বিগ্রহ আছে, মায়ের মহামুদ্রার কাছে সেবা হয় না, সেই জায়গাটি শুধু বন্ধ থাকে। কিন্তু মায়ের যে কামেশ্বরীর রত্নবেদীর উপরে যে বিগ্রহ, সেই বিগ্রহে কিন্তু মায়ের সেবা চলে। এবং প্রচলিতভাবে আমাদের কালীঘাটে বা দক্ষিণেশ্বরেও কিন্তু এই অম্বুবাচী চলাকালীন কোনো রকমের কোনো সেবা পুজো বন্ধ হয় না। আমি যতদূর জানি মানে কামাখ্যা ব্যতীত বাদবাকি যত শক্তিপীঠ আছে, নন্দিকেশ্বরী কিংবা ফুল্লরামা কিংবা তারাপীঠ কিংবা বক্রেশ্বরের মহিষমর্দিনী, কারোরই কিন্তু এই সময় কোনো রকম সেবা পূজা বন্ধ হয় না। না, দর্শন কার্য কোনোদিনই বন্ধ হবে না। কারণ কেন, এই সময় তো এখানে কোনো অম্বুবাচী নৈমিত্তিক বিশেষ কৃত্য হয় না, আমরা অম্বুবাচীর ব্রত পালন করব। আমরা যদি কামাখ্যাতে কেউ এই অম্বুবাচী কালে নিবাস করে, সে অম্বুবাচীর বিশেষ কৃত্যটা একমাত্র সেখানেই হবে। এই যে প্রচলিত বিশেষ কৃত্যটা শুধুমাত্র যারা পূর্ণাভিষিক্তও নয়, একমাত্র ওখানে এই সময় যারা পূর্ণাভিষিক্ত কৌল সাধকেরা থাকেন বা উচ্চ সংস্কার প্রাপ্ত কৌল সাধকেরা থাকেন, তারা এই সময় ওখানে বিশেষ জপ পুরস্চরণ আদি ব্রত পালন করেন। একমাত্র কামাখ্যার এই বিশেষ যে অম্বুবাচীকালীন কৃত্যটি, সেটা একমাত্র যারা কামাখ্যার পুরোহিত বংশ বা গোসাই বংশ তারা ভিন্ন, কিন্তু আর কেউ পালন করতে পারবেও না। তাদের ভিন্ন এই সময় মায়ের মন্দিরে সকল প্রকারের প্রবেশাদি নিষেধ। কেন, এখানে একটা খুব ছোট্ট হাস্যকর গল্প আছে যে আমরা তো জানি রাসে প্রবেশ করতে গেলে সব দেবদেবীকে নারী রূপ ধারণ করতে হয়। এই সময় অম্বুবাচী চলাকালীন ভগবতী মা কামাখ্যার কাছে যেতে গেলে এই সময় সকল দেবদেবীকে নারী রূপ ধারণ করে তারপরে যেতে হয়, কোনো পুরুষ কেউ তার কাছে পৌঁছাতে পারবে না। এটা হচ্ছে কামাখ্যার একটা খুব হাস্যকর বিষয়। হয় কামাখ্যায় অম্বুবাচী চলাকালীন নারায়ণ মন্দিরও বন্ধ থাকে, শিব মন্দির থেকে শুরু করে নারায়ণ মন্দির সকল মন্দিরেই এই দর্শন বন্ধ থাকে। ওখানকার প্রচলিত মান্যতা হচ্ছে যে শিব আদি নারায়ণ আদি যে কজন দেবদেবীর মন্দির ওখানে রয়েছে, তারা কামাখ্যায় এই সময় গিয়ে ভগবতীর তারা নারী রূপ ধারণ করে গিয়ে ভগবতীকে সেবায় তারা নিজেকে নিযুক্ত করছে। যে ভগবতী যেহেতু এই সময় একটা নব আরম্ভ বা নব সৃষ্টির প্রতীক হয়ে রয়েছে, তো তারা যদি এই সময় গিয়ে ভগবতীর সেবা শুশ্রূষা করতে পারে, তারা পরম প্রাপ্তি লাভ করবে, তাদের একটা পরম প্রাপ্তি হবে।
এইবার আরেকখানা ঘটনা তোকে জিজ্ঞাসা করি। আমার বিভিন্ন এই দর্শক বলবো অম্বুবাচী নিয়ে নানান রকম প্রশ্ন করেছে। অনেকে আমায় প্রশ্নে জিজ্ঞাসা করেছে লক্ষ্মী সরস্বতী এই সকল দেবীর মানে অম্বুবাচী যাত্রা হয় কিনা, এই সংক্রান্ত যদি একটু মানে অম্বুবাচী যাত্রা যে কোনো নারী স্বরূপা দেবীরই হয়। তাদেরকে এই সময় যদি আমি কোনো শাস্ত্র বা কোনো কিছুর দিক দিয়েও যদি না গিয়ে আমি যদি একজন সন্তান হিসেবে মায়ের সেবার দিকে দিয়েও যদি চাই, আমাদের এই সময় আমায় যে কোনো দেবীর উদ্দেশ্যে আমরা এই সময় কিভাবে সেবা করব, তাকে যত পারবো তাকে শীতল করে রাখার চেষ্টা করব, তাকে যত পারবো তাকে সেবা করব, তাকে রীতিমতো তাকে এই সময় একটা আমরা কুব্জিকা তন্ত্র আদিতে একটা বিধান পাওয়া যায় যে দেবীর চারপাশে অতি মসলিন বা অতি সফট জাতীয় বস্ত্র আদি দিয়ে তার চারপাশে একটা ঘেরা তৈরি করার। এইখান থেকেই একটা ভুল প্রচলিত ধারণা চলে এসছে যে দেবীকেই চাপা দিয়ে রাখতে হবে। এবার এই কুব্জিকা তন্ত্রের যে বিধানটা, এটা তো শুধুমাত্র মানে কামাখ্যা মন্দির কিংবা সেই সংক্রান্ত, এটা একমাত্র কামাখ্যা মন্দির বা যারা এই তন্ত্র মার্গে সেই স্থান অবধি পৌঁছাতে পেরেছে, যারা সেই উচ্চ মার্গে পৌঁছাতে পেরেছে, একমাত্র শুধু তাদের জন্য। সর্বসাধারণরা যেরকম সেবা করছেন, তারা যদি রোজ ঠাকুরকে দুটো সন্দেশ দেন, তারা সেই দুটো সন্দেশ এবং তার সঙ্গে দুগ্ধ ফলাহার দেবে। এছাড়া আর কোনো সেবায় কোনো পরিবর্তন হবে না। শুধু গাছ থেকে ফুলটা তুলে দেবেন না, আগে থেকে ফুল সংগ্রহ করে পুষ্প চয়ন করে রেখে দেবেন, সেই পুষ্প দ্বারাই এই 3টে দিবসে সেবা পূজা করতে হবে। এবং যদি দেখছেন যে পুষ্প দ্বারা সম্ভব নয়, তাহলে আমরা পুষ্প অভাবে, শাস্ত্রে বলা হয়েছে অক্ষতকে পুষ্প হিসেবে দিয়ে পূজা করতে। পুষ্প অভাবে পত্র, পত্র অভাবে অক্ষত, অক্ষতরও যদি অভাব হয় তাহলে কেবল জলে। আর যখন জলাভাব ঘটবে তখন মানুষ উপাচারে দেবী পূজা সম্পন্ন। সর্বদ্রব্যে অভাবে জল। যদি মনে করেন যে জল দিয়েও সেবা করবেন না, তাহলে কেবল মানসিকভাবে মায়ের সেবা, তার সামনে তার নিত্য নৈমিত্তিক নৈবেদ্য আদি প্রদান করে আপনি মানসে চিন্তন করবেন যে মাকে আমি সেবা করছি। এবার রাহিত, তুই আমাদেরকে বল, এই সময় মাতৃ সাধক তথা পূর্ণাভিষিক্ত, অভিষিক্ত, কৌল, এনারা কি করে মানে এই ব্রত পালন করবে, কিংবা তাদের অম্বুবাচী পালনের বিধি কি? যদিও সবার সম্মুখে বলার মতন বিষয় না, অনেক গোপন থাকে, তাও যতটা পারবি ততটা একটু বল। দেখো, এই বিষয়টা হচ্ছে অত্যাধিক বেশি গোপনীয়, মানে এটা গুচ্ছ একটি বিষয়। এই সময় আমি যেইটুখানি বলা সম্ভব অতি ইঙ্গিতে বলার চেষ্টা করছি, মানে যেইটুখানি না বললেই নয়, যে অম্বুবাচী চলাকালীন সাধকগণ যারা রয়েছে তারা বিশেষ মন্ত্র পুরস্চরণ আদিতে তারা ব্রতী হবে। তারা এই অম্বুবাচী চলাকালীন বিশেষ পুরস্চরণ আদি কৃত্য করবে। তারা নিশি পূজা, এই অম্বুবাচীর সময় নিশি পূজা, পঞ্চমকার আদি দ্রব্য দ্বারা নিশি পূজা আদি পূজার ব্যবস্থা বলা হয়েছে কুব্জিকা তন্ত্র আদিতে। তারপরে আমাদের অম্বুবাচী চলাকালীন বিশেষ কিছু মন্ত্র পুরস্চরণ, বা এই সময় সাধকেরা মূলত বিশেষ করে কিছু জপ পুরস্চরণ কেন করে, যে এই সময় ভগবতী প্রচন্ড জাগ্রত, সেই জপের বিশেষ কিছু ফল আদি হয়। তো যার জন্যই সাধকগণের কাছে, যারা অভিষিক্ত ব্যক্তি মূলত তাদের কাছে অম্বুবাচী ব্রত হলো মানে অতি পুণ্য লগ্ন। যখন মা তার নিজ রাজমহল থেকে বেরিয়ে সন্তানের কাছে আছে, এই অম্বুবাচী সাধক তো প্রত্যেক সাধকেই তো মাতৃপ্রাপ্তির জন্য তারা সাধন ভজন করছে। তো এই অম্বুবাচী হচ্ছে অত্যাধিক বেশি পুণ্য লগ্ন আমাদের কাছে, যে আমরা মাতৃশক্তির অনেক বেশি কাছাকাছি যাওয়া যায় এই সময়টাতে। যার জন্য বেশ কিছু নিশি পূজা, পঞ্চমকার আদি দ্বারা পূজা, বলিদান, যাগ যজ্ঞ অনুষ্ঠান আদির বিধান দেয়া হয়েছে। পূর্বেও কিছু বিধান দেয়া হয়েছে, অম্বুবাচীর নিবৃত্তিতেও কিছু বিধান দেওয়া হয়েছে, মধ্যেও কিছু বিধান দেওয়া হয়েছে। এবার এগুলো যেহেতু সম্পূর্ণ তান্ত্রিকই ব্যবস্থা, সেইগুলো মানে এটা অত্যাধিক বেশি গুপ্ত বিষয়, গুহ্য বিষয়, গুরুমুখগামী। তো এই বিষয়ে আমরা আর বিশেষ আলোচনা করব না। এই তো গেল
অম্বুবাচী যাত্রা নিয়ে অনেক জানা অজানা তথ্য আমরা রাহিতের থেকে সম্পূর্ণটাই শুনে নিলাম। সাধারণ মানুষ এই সময় কি করবে সেই সংক্রান্ত সম্যক ধারণাও এই সময় মানে এই ভিডিওর দ্বারা তোমরা পেয়ে যাবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। অলরেডি ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন দিনের আলো ছিল, এখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে যাচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণ অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে এরকম আরো অনেক ভিডিও নিয়ে দেবী কথার বিভিন্ন এপিসোড করে তোমাদের সাথে নিয়ে আসবো। এইভাবেই দেবী কথার আরো অনেক এপিসোডে অনেক জানা অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते कामाख्यं कामसंपन्नं कामदे कामदेवी महामाये महामुद्रे ज्योनिमुद्रे नमोस्तुते।